ভগবানগোলা বিধানসভায় টোটাল বুথ রয়েছে 278টি। এখান থেকে আবু তাহের খান পেয়েছেন 95,589টি ভোট। নমস্কার, আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। 4 জুন আমার রাজ্য তথা গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, আর সেই ফলাফল নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন টিভি চ্যানেলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে। আজকে আমরা আলোচনা করব আমার রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে। এই লোকসভার অভ্যন্তরে যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভায় কোন প্রার্থী কত ভোট পেয়েছে, কোন বিধানসভায় কোন দল এগিয়ে রয়েছে, কোন বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে পিছিয়ে রয়েছে, কোন বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে এগিয়ে রয়েছে, কত ভোটে এগিয়ে রয়েছেন, কত ভোটে পিছিয়ে রয়েছেন, সবটা আলোচনা করব। চলুন, আমরা জানি মুর্শিদাবাদ লোকসভার অভ্যন্তরে যে 7টি বিধানসভা রয়েছে, সেগুলোর মধ্যে প্রথম রয়েছে ভগবানগোলা। আমরা ভগবানগোলা দিয়েই শুরু করব। চলুন, ভগবানগোলা বিধানসভায় টোটাল বুথ রয়েছে 278টি। এই 278টি বুথে টোটাল ভোটার রয়েছে 2,22,708টি। এই 2,22,708টি ভোটের মধ্যে আবু তাহের খান ভোট পেয়েছে 1,10,857। মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 87,081টি। গৌরীশঙ্কর দত্ত ভোট পেয়েছেন 18,409টি। হাবিব শেখ ভোট পেয়েছে 1,555টি। এই বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান এগিয়ে রয়েছে। এই বিধানসভার অভ্যন্তরে মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে 23,776 ভোটে পিছিয়ে রয়েছেন। 23,776 ভোটে পিছিয়ে রয়েছেন। আমরা দ্বিতীয় নম্বরে চলে যাব রানীনগর বিধানসভা। এই রানীনগর বিধানসভায় বুথ সংখ্যা রয়েছে 270টি। ভোটার রয়েছে 2,19,523টি। 2,19,523টি ভোটার আছে। এখান থেকে আবু তাহের খান পেয়েছেন 95,589টি ভোট। 95,589টি। গৌরীশঙ্কর দত্ত ভোট পেয়েছেন 20,495টি। মোহাম্মদ সেলিম পেয়েছেন 96,310টি। হাবিব শেখ ভোট পেয়েছেন 1,617টি। এই বিধানসভার অভ্যন্তরে বাম কংগ্রেসের মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছেন। মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে 721 ভোটে এগিয়ে রয়েছেন। আর এই রানীনগর মুর্শিদাবাদ কেন্দ্রের 7টা বিধানসভার মধ্যে এই রানীনগর বিধানসভা কেন্দ্রে একমাত্র বাম কংগ্রেস অর্থাৎ মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছেন। আমরা এটাও বলতে পারি যে মুর্শিদাবাদ জেলার শুধুমাত্র এই বিধানসভাটাই বামপন্থীরা এগিয়ে রয়েছেন। আমরা 3 নম্বরে চলে যাব মুর্শিদাবাদ বিধানসভা। মুর্শিদাবাদ বিধানসভায় টোটাল বুথ সংখ্যা রয়েছে 281টি। এই মুর্শিদাবাদ বিধানসভায় টোটাল ভোটার রয়েছে 2,28,546টি। 2,28,546টি। এই 2,28,546টি ভোটের মধ্যে আবু তাহের খান ভোট পেয়েছেন 86,313টি। গৌরীশঙ্কর দত্ত ভোট পেয়েছেন 94,164টি। মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন 40,651টি। হাবিব শেখ ভোট পেয়েছেন 1,056টি। এই বিধানসভার অভ্যন্তরে বিজেপির গৌরীশঙ্কর দত্ত তিনি এগিয়ে রয়েছেন। এই মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপির গৌরীশঙ্কর দত্ত তিনি এগিয়ে রয়েছেন। আর এই বিধানসভার অভ্যন্তরে মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে 45,662 ভোটে পিছিয়ে রয়েছেন। এই মুর্শিদাবাদ বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে 45,662 ভোটে পিছিয়ে রয়েছেন। আমরা 4 নম্বরে চলে যাব হরিহরপাড়া বিধানসভা। এই হরিহরপাড়া বিধানসভায় টোটাল বুথ রয়েছে 276টি। টোটাল ভোটার রয়েছে 2,07,185।
আবু তায়ের খান ভোট পেয়েছেন 97,299টি, গৌরীশঙ্কর দত্ত পেয়েছেন 24,330টি, মোহাম্মদ সেলিম পেয়েছেন 74,917টি, হাবিব শেখ ভোট পেয়েছেন 4,881টি। আর এই হরিহরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আবু তায়ের খান এগিয়ে রয়েছেন। এই হরিহরপাড়া বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তায়ের খানের থেকে 22,382 ভোটে পিছিয়ে রয়েছেন। আমরা এবার চলে যাব দমকল বিধানসভা। এই দমকল বিধানসভায় টোটাল বুথ রয়েছে 285টি। এই 285টি বুথে টোটাল ভোটার আছে 2,22,656টি। এখানে আবু তায়ের খান ভোট পেয়েছেন 1,08,805টি। গৌরীশঙ্কর দত্ত তিনি ভোট পেয়েছেন 12,065টি। মোহাম্মদ সেলিম পেয়েছেন 95,334টি। হাবিব শেখ ভোট পেয়েছেন 1,344টি। আর এই দমকল বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তায়ের খানের থেকে 13,471 ভোটে পিছিয়ে রয়েছে। এই দমকল বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তায়ের খানের থেকে 13,471 ভোটে পিছিয়ে রয়েছেন। আমরা এরপরে চলে যাব জলঙ্গি বিধানসভায়। জলঙ্গি বিধানসভায় টোটাল বুথ সংখ্যা রয়েছে 283টি। আর এই 283টি বুথে টোটাল ভোটার রয়েছে 2,19,618টি। 2,19,618টি। এখানে আবু তায়ের খান ভোট পেয়েছেন 89,482টি। গৌরীশঙ্কর দত্ত ভোট পেয়েছেন 40,473টি। সেলিম পেয়েছেন 83,724টি। হাবিব শেখ পেয়েছেন 1,442টি। এই জলঙ্গি বিধানসভায় আবু তাহের খান মোহাম্মদ সেলিমের থেকে 5,758 ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই জলঙ্গি বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে 5,758 ভোটে পিছিয়ে রয়েছে। সবার লাস্ট অর্থাৎ 7 নম্বরে আমরা চলে এসেছি করিমপুর বিধানসভা। এটা নদিয়া জেলার অভ্যন্তরে অবস্থিত। এই করিমপুর বিধানসভায় টোটাল বুথ রয়েছে 261টি। ভোটার রয়েছে 2,18,980টি। আবু তাহের খান ভোট পেয়েছে 93,729টি। গৌরীশঙ্কর তিনি ভোট পেয়েছেন 81,006টি। সেলিম ভোট পেয়েছেন 39,716টি। হাবিব শেখ 464টি। আর এই করিমপুর বিধানসভায় সবথেকে বেশি ভোটে পিছিয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম। এই করিমপুর বিধানসভায় মোহাম্মদ সেলিম আবু তাহের খানের থেকে 53,613টি ভোটে পিছিয়ে রয়েছেন। সবথেকে বেশি ভোটে পিছিয়ে রয়েছেন এই করিমপুর বিধানসভায়। দর্শক, আপনারা দেখলেন, হিসাবটা জানলেন। আপনাদের যদি মনে হয় যে বিধানসভা ধরে ধরে কোন বিধানসভায় কতগুলো বুথে তৃণমূল কংগ্রেস এগিয়ে, কতগুলো বুথে বিজেপি এগিয়ে, কতগুলো বুথে বাম কংগ্রেস জোট এগিয়ে, যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আমিও চেষ্টা করব সেই রকম রিলেটেড ভিডিও দিতে আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।